আসসালামু আলাইকুম মাই রিসমান ফ্যামিলি, ওয়েলকাম টু রিসমান মাস্টার কোর্স। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের ক্লাসের টপিক শিওর শর্ট স্ট্র্যাটেজি পার্ট 1। প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে কনফার্মেশনের সাথে বুঝায় দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। আর এই স্ট্র্যাটেজিগুলো বর্তমান আপডেট মার্কেটে খুব ভালো অ্যাকুরেসি আপনাকে দিতে হবে। সো ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আর এই ট্রেডিং জগতে কিন্তু 10% ট্রেডার প্রফিটেবল, বাকি 90% ট্রেডার কিন্তু লুজার। আর 10%-এর মধ্যে অবশ্যই আপনাকে আসতে হবে, আর তার জন্য আপনাকে রুলস ফলো করতে হবে, ভালোভাবে মার্কেটকে বুঝতে হবে। আর আজকের স্ট্র্যাটেজি হচ্ছে রিভার্সাল ট্রেড, রিভার্সাল স্ট্র্যাটেজি। আমরা কোথায় রিভার্সাল করব, কি কি কনফার্মেশন নিব, সবকিছু এই ক্লাসে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমি আগে আপনাদেরকে জায়গা চেনাই যে কোথায় আমরা রিভার্সাল করব। আমি কিন্তু আপনাদেরকে লেফট সাইড লেভেল ড্র করা শেখাইছি। কিসের লেভেল? মোমেন্টামের লেভেল। সো মোমেন্টামের লেভেল, বর্তমান মার্কেটে যদি আমি মোমেন্টামের লেভেল দেখি, তাহলে কোথায় মোমেন্টামের লেভেল আছে? এই জায়গায় একটা মোমেন্টামের লেভেল ছিল, দেন এই জায়গায় রানিং মার্কেট। এই রানিং মার্কেটে মোমেন্টামের লেভেল যদি আপনি দেখেন, তাহলে কোথায় পাবেন? এই জায়গায় একটা মোমেন্টামের লেভেল আছে। সো এই জায়গায় আমাকে কি করতে হবে? লেভেল ড্র করতে হবে। মোমেন্টামের যেখানে থাকুক না কেন, আপনি খুঁজে বের করবেন মোমেন্টামের লেভেল। সো মোমেন্টামের লেভেল যখন আপনি বের করতে পারবেন, তখন এইটা হচ্ছে সমস্যা। আমি একটা হরিজন্টাল লাইন নেই, এটা রে পড়ে গেছে হরিজন্টাল লাইন। সো আমি কি করব, আগে মোমেন্টামের যে লেভেল আছে এই লেভেলে আমি কি করব? লেভেল ড্র করব। অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা লেভেল আমি কি করব? জোন ক্রিয়েট করব। বডি লেভেলে একটা লেভেল ড্র করব, অ্যান্ড উইকের লেভেলে একটা লেভেল ড্র করব। সো আমার স্ট্র্যাটেজি কি? আমি আপনাদেরকে বেসিকভাবে বলছিলাম যে যখন মার্কেট এই লেভেলে এসে পারফেক্ট ক্লোজ দিবে, তখন আপনারা রিভার্সাল ট্রেড করবেন। সেইগুলো ছিল 60%, 70%। বাট এই যে কনফার্মেশনের সাথে যখন আমি রিভার্সাল ট্রেড করব, তখন আমার অ্যাকুরেসি হবে 90%। এই যে এটা ছিল একটা মোমেন্টামের লেভেল, এইটা ছিল একটা মোমেন্টামের লেভেল, বাট এটা ইনভ্যালিড। কারণ কি? এটা একবার কাজ করছে। এখন আমার কাছে ফ্রেশ লেভেল আছে। কোনটা ফ্রেশ লেভেল? হচ্ছে এইটা। এই যে রানিং মার্কেট, এই রানিং মার্কেট আসতেছে, এই রানিংয়ে কিভাবে কন্টিনিউশন ট্রেড করব, প্রত্যেকটা আমি কিন্তু কনফার্মেশনের সাথে স্ট্র্যাটেজি আকারে আমি আপনাদেরকে বুঝাই দেবো। সো এগুলো নিয়ে প্যারা নিতে হবে না। আজকের যে স্ট্র্যাটেজি রিভার্সাল ট্রেড, এটা আমি ভালোভাবে আপনাদেরকে বুঝাই দিই। যখন আপনি একটা লেভেল ফাইন্ড আউট করছেন, আপনাকে ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে। আপনি যদি উল্টাপাল্টা জায়গায়, ভুলভাল জায়গায় যদি ট্রেড প্লেস করেন, ভাই প্রফিটের থেকে কিন্তু লস বেশি হবে। সো এটা আপনাকে মানতে হবে। সেজন্য আপনাকে ভেতরে ধৈর্য আনতে হবে, অ্যান্ড ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে পারফেক্ট এন্ট্রি নেওয়ার জন্য। সো আমার স্ট্র্যাটেজি হচ্ছে, আমি লেভেল আগে ড্র করব, দুইটা লেভেল ড্র করব। বডি টু উইক একটা লেভেল ড্র করব। এটা কি? একটা সাপোর্ট জোন বা সাপোর্ট লেভেল আপনি ধরতে পারেন। অ্যান্ড পরবর্তীতে আমি এখন দেখব মোমেন্টাম, রানিং মার্কেট। আমি যদি আপনাকে সাইকোলজিটা বুঝাই দেই যে ভাই এখানে বায়ার্স আর সেলার্স, আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে যদি বায়ার্স দুর্বল হয় তাহলে মার্কেটে সেলার্স এন্ট্রি নেবে, আর যদি সেলার্স দুর্বল হয় তাহলে মার্কেটে বায়ার্স এন্ট্রি নেবে। সো এই দুর্বলতা বা স্ট্রংনেস, এইটা বোঝাবে কে? মোমেন্টাম, রানিং মার্কেট। আপনি একটা লেভেল ড্র করে এখানে বসে আছেন, রানিং মার্কেট। এই রানিং মার্কেট আপনাকে কনফার্মেশন দিবে যে মার্কেট এখান থেকে রিভার্স করবে নাকি কন্টিনিউ করবে। ঠিক আছে? সো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই জোন বা এই লেভেল কিভাবে কাজ করবে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। দেখেন, মার্কেটে আপনি যখন একটা লেভেল ড্র করবেন, এটা হচ্ছে একটা বডি লেভেল, আর এটা হচ্ছে একটা জোনের লেভেল। সো এই লেভেল যখন ফাইন্ড আউট করবেন, এটা একটা মোমেন্টামের। সব সময় আপনি যখনই এখানে লেভেল ড্র করেন না কেন, আপনি দেখবেন যে মোমেন্টামের লেভেল, এখান থেকে একটা কি মোমেন্টাম স্টার্ট করছে। মার্কেট এই জায়গা থেকে একটা মোমেন্টাম স্টার্ট করছে, বা এই জায়গায় একটা মোমেন্টামের লেভেল। সো এই মোমেন্টাম আপনাকে দেখতে হবে না এই ওয়েভটা কত বড়, এই ওয়েভটা কত বড়, বা কি কোন জায়গায় মোমেন্টাম, এটা আমি সব কিছু আপনাদেরকে জায়গা জায়গা দেখে দিচ্ছি। কোথায় অ্যাপ্লাই করবেন, কোথায় মোমেন্টামের লেভেল। মোমেন্টামের লেভেল তো সব জায়গায় হয়, কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না। আমি জায়গা ভেদে আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলবো। সো এটা হচ্ছে বডি লেভেল, আর এটা হচ্ছে কি? এটা নিচেরটা হচ্ছে উইকের লেভেল। সো এইটা হচ্ছে উইকের লেভেল, এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট। অ্যান্ড এইটা হচ্ছে একটা রিভার্সাল ক্যান্ডেল। আমি এখানে আপনাদেরকে স্ট্রাকচার একদম ভালোভাবে বুঝাই দিই, স্ট্রাকচার বুঝাই না দিলে বুঝতে পারবেন না। দেখেন, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। এখন আমি এইটা হচ্ছে আমার ফ্রেশ লেভেল। এখন এই লেভেল থেকে আমি কি করব? রিভার্সাল করব বা কন্টিনিউশন করব। আজকে শুধুমাত্র রিভার্সাল, পরবর্তী ক্লাসে আমার কন্টিনিউশন থাকবে, যে কন্টিনিউশন কিভাবে করব, কিভাবে গ্যাপ ফিল করব, কিভাবে কনফার্মেশনের সাথে ট্রেড করব, সেটা আমি ভালোভাবে আপনাদেরকে বুঝাই দেবো। এখানে মোমেন্টাম, এই জায়গায় মোমেন্টাম আমি গত ক্লাসে কি আপনাদেরকে বুঝাইছিলাম যে মোমেন্টাম তিন ধরনের। একটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম,
একটা হচ্ছে উইক মোমেন্টাম, আর একটা হচ্ছে প্যাটার্ন মোমেন্টাম বা মিক্সিং মোমেন্টাম। যদি এই জায়গায় স্ট্রং মোমেন্টাম হয়, মোমেন্টাম একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, আপনি লাস্ট তিনটা ক্যান্ডেল দেখবেন, আপনি লাস্ট তিনটা ক্যান্ডেল দেখবেন যে এইখানে কি হচ্ছে। লাস্ট তিনটা ক্যান্ডেল দেখবেন, যদি লাস্ট তিনটা ক্যান্ডেলে এই জায়গায় মোমেন্টাম স্ট্রং হয়, মোমেন্টাম যদি স্ট্রং হয় তাহলে কি করবেন, তাহলে এই জায়গায় কী করবেন। আপনি সব সময় দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট কিন্তু নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। গ্যাপ আপ গ্যাপ ডাউন প্রত্যেকটা কনফার্মেশন আমি এই লেভেলে দিয়ে দিব, প্রত্যেকটা। এখান থেকে আপনার অ্যাকুরেসি শুধুমাত্র এই লেভেল থেকে অ্যাকুরেসি 80% আসবে। সো এই জায়গায় মোমেন্টামের আমি লাস্ট 3 ক্যান্ডেল দেখব, পিছনে কি আছে সেটা দেখার বিষয় নাই, কত বড় ওয়েভ আছে সেটাও পরে দেখব আমি। অ্যান্ড এই জায়গায় দেখব লাস্ট 3 ক্যান্ডেল যে মোমেন্টাম বর্তমান যে লেভেলে পারফেক্ট ক্লোজ দিল, আপনি আগে পারফেক্ট ক্লোজ নেবেন, যে বডির লেভেলে হোক কিংবা উইকের লেভেলে হোক পারফেক্ট ক্লোজ নেবেন। দেন আপনি দেখবেন যে মোমেন্টাম এখানে কি, মোমেন্টাম স্ট্রং মোমেন্টাম নাকি উইক মোমেন্টাম। যদি স্ট্রং মোমেন্টাম হয়, পারফেক্ট ক্লোজ দেয়, তাহলে আপনি এই জায়গায় ট্রেড অ্যাভয়েড করবেন। ফার্স্ট এই জায়গায় ট্রেড অ্যাভয়েড করবেন। যদি একদম পারফেক্ট ক্লোজ না দিয়ে লেভেলের এই জোনের ভেতরে ক্লোজ দেয় বা উপরে ক্লোজ দেয় বা একদম এই একটু গ্যাপ, মানে পারফেক্ট ক্লোজ না, গ্যাপ রেখে ক্লোজ দেয়, তাহলে অপেক্ষা করবেন। এই যে স্ট্রং মোমেন্টাম, এটা উইক হবার জন্য কি করতে হবে, এই যে ছোট থেকে বড়, স্মল মিডিয়াম বিগ, আমি স্মল মিডিয়াম বিগ আকারে আপনাদেরকে বোঝাচ্ছি যে স্মল মিডিয়াম বিগ, এই যে তিনটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তার মানে কি এখানে ইনক্রিজ করতেছে, এই জায়গায় ভলিউম বাড়তেছে, এই জায়গায় ইনভেস্ট বাড়তেছে, স্ট্রং হচ্ছে সেলার্স স্ট্রং হচ্ছে, এইটা ব্রেক করে যাওয়ার পসিবিলিটি এই জায়গায়। বাট এই জায়গায় আমি কি ট্রেড করব, রিভার্সাল ট্রেড করব। রিভার্সাল ট্রেড করতে হলে আমাকে কি কনফার্মেশন নিতে হবে যে এই সেলার্স এই জায়গায় দুর্বল। যদি স্ট্রং থাকে তাহলে আপনাকে অবশ্যই নিতে হবে একটা উইক ক্যান্ডেল এই জোনের ভেতরে। যদি জোন ব্রেক করে তাহলে কিন্তু স্ট্র্যাটাজি আলাদা, ব্রেকআউটের স্ট্র্যাটাজি আলাদা। সো আপনাকে এখানে দেখতে হবে জোনের ভেতরে উইকনেস, জোনের ভেতরে উইকনেস, এইটা পারফেক্ট ক্লোজ দেখ কিংবা গ্যাপ থাকুক কোনো সমস্যা নেই, জোনের ভেতরে উইকনেস, উইক ক্যান্ডেল, এই যে সেলার্স স্ট্রং সেলার্স ছিল, দেন হচ্ছে সেলার্স কি হয়েছে, উইক হয়েছে, এই জায়গা থেকে আপনার কি আসবে, রিভার্সাল ক্যান্ডেল, এই জায়গায় আপের জন্য ট্রেড হবে। যখন জোনের ভেতরে উইকনেস দেখাবে সেলার্স, আপনার রিভার্সাল ট্রেড আসবে। এই ক্যান্ডেল যদি উপরে ক্লোজ দেয়, উপরে যদি ক্লোজ দেয় অ্যান্ড উইক ক্যান্ডেল যদি জোনের ভেতরে ক্লোজ দেয়, তাহলে আপনি রিভার্সাল ট্রেড নিতে পারবেন। আপনার এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত এর ভেতরে আপনাকে সেলার্স উইকনেস দেখতে হবে, দেন হচ্ছে আপনি রিভার্সাল ট্রেড করতে পারবেন। এটা কি স্ট্রং মোমেন্টাম। স্ট্রং মোমেন্টাম যতক্ষণ না পর্যন্ত উইকে কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো শিওর শর্ট নেই। এই সেম লেভেল পরবর্তী যে মোমেন্টাম, এই মোমেন্টাম হচ্ছে কি, এটা হচ্ছে একটা উইক মোমেন্টাম। আমি উইক মোমেন্টাম দেখাই আপনাদেরকে, যে বিগ ক্যান্ডেল, দেন হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল, দেন হচ্ছে স্মল ক্যান্ডেল। এখানে একটা স্মল ক্যান্ডেল, এটা স্মল ক্যান্ডেল। এই স্মল ক্যান্ডেল জোনের ভেতরে এসে যদি সেলার্স উইক হয়ে যায়, এটা 80% 90% কাজ করবে রিভার্সাল ক্যান্ডেলে। ঠিক আছে, যদি পারফেক্ট ক্লোজ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এখানে অ্যাকুরেসি ভালো দিবে। আর যদি পারফেক্ট ক্লোজ নাও হয়, এখানে যদি উইকনেস দেখায়, তাহলে এটা কি হবে, রিভার্সাল, গ্রিনের জন্য রিভার্সাল ট্রেড হবে। উইকনেস দেখবেন যে উইক, এই জায়গায় সেলার্স আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, সেলার্স এই লেভেলে এসে উইক হয়ে যাচ্ছে। এখান থেকে অ্যাক্টিভ হবে কে, এখানে বাই পজিশন আসবে, বায়ার্স অ্যাক্টিভ হবে, ইনভেস্ট পড়বে বায়ার্সের, কারণ এটা একটা লেভেল, এটা একটা মোমেন্টামের লেভেল। সো এই জায়গায় আপনি কি করবেন, বায়ার্সের জন্য ট্রেড করবেন যখন মোমেন্টাম উইক হবে, উইক মোমেন্টাম দেখে। আর উইক মোমেন্টাম বুঝতে পারবেন তো, স্ট্রং থেকে উইক, আর এটা কি আছে, উইক থেকে স্ট্রং। যখন উইক থেকে স্ট্রং হয়ে লেভেলে আসবে বা পারফেক্ট ক্লোজ দেখ কিংবা জোনে ক্লোজ দেখ, যদি স্ট্রং থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে উইকের জন্য। যখন স্ট্রং থেকে উইকে কনভার্ট হবে, স্ট্রং থেকে উইকে কনভার্ট হবে, তখন আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন। আর স্ট্রং থেকে যদি রানিং মার্কেট উইকে কনভার্ট হয় লেভেলে এসে, তাহলে আপনি আপের জন্য ট্রেড করবেন ফর 1 মিনিট। 1 মিনিটের টাইম ফ্রেম হলে 1 মিনিট, 5 মিনিটের টাইম ফ্রেম হলে 5 মিনিটের জন্য, আপনার যে টাইম ফ্রেম থাকবে সেইটার। আর মিক্সিং মোমেন্টাম যেটা মিক্সিং মোমেন্টাম আছে, সেটাতে আপনাকে ফলো করতে হবে
মোমেন্টাম, এখানে কি মোমেন্টাম হচ্ছে, এই জায়গায় যে মোমেন্টাম হচ্ছে এটা কি মোমেন্টাম হচ্ছে। ফার্স্ট ক্যান্ডেল কি, ফার্স্ট ক্যান্ডেল একটা উইক ক্যান্ডেল, দেন হচ্ছে একটা বিগ ক্যান্ডেল, এটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল, দেন হচ্ছে একটা বিগ ক্যান্ডেল, এই যে এরকম হচ্ছে। তখন আপনি কি করবেন, উইক ক্যান্ডেল দেন হচ্ছে বিগ ক্যান্ডেল, উইক ক্যান্ডেল দেন হচ্ছে বিগ ক্যান্ডেল, এইটাতে আপনি অ্যাভয়েড করবেন, এইগুলোতে অ্যাভয়েড করবেন। যখন স্ট্রংনেস দেখায় লেভেলে পারফেক্ট ক্লোজ দিবে তখন আপনি কি করবেন, এখানে অ্যাভয়েড করবেন, এই জায়গায় অ্যাভয়েড করবেন, পারফেক্ট ক্লোজ দিলেও অ্যাভয়েড করবেন অ্যান্ড গ্যাপ থাকলেও অ্যাভয়েড করবেন। এই মোমেন্টামটাতে বেশিরভাগ টাইম উইকনেস দেখায়ও মার্কেট কন্টিনিউ করে, উইকনেস দেখায়ও মার্কেট কন্টিনিউ করে, ঠিক আছে। এখানে এত বড় ক্যান্ডেল হলো না, ছোট ছোট ক্যান্ডেল, বাট এইটা থেকে ইনক্রিজ হচ্ছে, এটার থেকে ইনক্রিজ হচ্ছে, তখন কিন্তু মার্কেট ব্রেক করে। সো আপনাকে এটাতে অ্যাভয়েড করতে হবে। দেন হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল যদি বিগ হয় দেন হচ্ছে একটা উইক ক্যান্ডেল, এটা কি, এটা তো দুইটা ক্যান্ডেল, তারপরে আবার একটা বিগ ক্যান্ডেল, এই যে এই মোমেন্টাম যদি হয় বিগ উইক দেন হচ্ছে বিগ ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল স্মল ক্যান্ডেল দেন হচ্ছে বিগ ক্যান্ডেল, এটাতে আপনি অপেক্ষা করবেন একটা স্মল ক্যান্ডেল আসার। যদি স্মল ক্যান্ডেল আসে পরবর্তী ক্যান্ডেলে আপনি রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবেন, পরবর্তী ক্যান্ডেলে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবেন। যে লাস্ট যে দুই ক্যান্ডেল আছে যদি প্যাটার্ন, এটাতে প্যাটার্ন ফলো করবে সব থেকে বেশি, লাস্ট আপনি 2 থেকে 3 ক্যান্ডেল দেখবেন যে উইক স্ট্রং দেন হচ্ছে উইক, আপনি রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবেন। এটার সাইকোলজি কি ভাই, এটার সাইকোলজি কি, এটা একটা তো জোন, এটা একটা কিসের জোন, বায়ার্স জোন, এখান থেকে বায়ার্স এন্ট্রি নিবে। বায়ার্স এন্ট্রি কখন নেবে, যখন এই সেলার্স উইক হয়ে যাবে। যদি সেলার্স স্ট্রং থাকে তাহলে এটা ব্রেক করার পসিবিলিটি বেশি, যদি সেলার্স উইক হয়ে যায় তাহলে এখান থেকে বায়ার্স আসবে 80% 90%, একটা ক্যান্ডেল হইলেও রিভার্সাল ক্যান্ডেল দিবে আপনাকে, ঠিক আছে। অ্যান্ড এই জায়গায় যদি এখানে দেখেন যে একটা মিডিয়াম ক্যান্ডেল, এটা যদি দেখায় আমি মিডিয়াম ক্যান্ডেল দেন হচ্ছে বিগ ক্যান্ডেল দেন হচ্ছে কি স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল বিগ ক্যান্ডেল দেন হচ্ছে স্মল ক্যান্ডেল, এটা কি হচ্ছে, এইটা কি হচ্ছে, এটাও কিন্তু ডিক্রিজ হচ্ছে। এটা যদি লেভেলে পারফেক্ট ক্লোজ থাকে, এটা যদি লেভেলে পারফেক্ট ক্লোজ থাকে তাহলে আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন। আর যদি গ্যাপ থাকে তাহলে এই জায়গায় অ্যাভয়েড করবেন জোন, এই জোনটাকে উইকের যে বিষয়গুলো আছে উইকের বিষয়গুলো আমি কিন্তু নেক্সট স্ট্র্যাটাজিতে উইক কীভাবে কাজ করবে, কি কি হইলে আপনারা অ্যাভয়েড করবেন, কি কি হইলে কন্টিনিউ করবেন, প্রত্যেকটা স্ট্র্যাটাজি আকারে আসবে। সো আপনাকে প্রথমে দেখতে হবে স্ট্রং মোমেন্টাম, এগুলোর সাথে আরও কনফার্মেশন অ্যাড হবে। প্রথমে দেখতে হবে আপনাকে স্ট্রং মোমেন্টাম, যদি স্ট্রং মোমেন্টাম থাকে পিছনে কি আছে এটা আপনাকে দেখতে হবে না, লাস্ট 3 ক্যান্ডেলের এই মোমেন্টাম দেখবেন যে লাস্ট 3 ক্যান্ডেল কি, যে ক্লোজিং ক্যান্ডেল এটা কি প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ হয়েছে। যদি ডিক্রিজ হয় তাহলে রিভার্সাল ট্রেড, যদি ইনক্রিজ হয় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যে এই জায়গায় যতক্ষণ না পর্যন্ত সেলার্স ডিক্রিজ হচ্ছে ততক্ষণ আমি রিভার্সালের জন্য ট্রেড করব না। আর এই জায়গায় এটা হচ্ছে উইক মোমেন্টাম, স্ট্রং মিডিয়াম দেন হচ্ছে স্মল, যদি এই স্মল ক্যান্ডেল উইক মোমেন্টাম যদি জোনের ভেতরে বা পারফেক্ট কোনো লেভেলে ক্লোজ দেয়, এই মোমেন্টামের লেভেলে যদি ক্লোজ দেয় তাহলে আপনি রিভার্সালের জন্য ট্রেড নেবেন। এই যে যদি স্মল ক্যান্ডেল দেন হচ্ছে স্ট্রং ক্যান্ডেল দেন হচ্ছে স্মল ক্যান্ডেল, এখানে বিগ ক্যান্ডেল, এই যে যদি ডিক্রিজ থেকে ইনক্রিজ ডিক্রিজ থেকে ইনক্রিজ এইটাতে বেশিরভাগ সময় এটাতে ব্রেক করে। সো এটা আপনারা অ্যাভয়েড করবেন। যদি ইনক্রিজ থেকে ডিক্রিজ ইনক্রিজ যদি করে মোমেন্টাম, লাস্ট স্ট্রং ক্যান্ডেল যদি এখানে পারফেক্ট ক্লোজ দেয় বা লেভেলে এসে জোনের ভেতরে এসে ক্লোজ দেয়, আপনারা ওয়েট করবেন যে এই যে ইনক্রিজ করছে এটা ডিক্রিজ হওয়ার, যখন এই ডিক্রিজ হবে তখন রিভার্সালের জন্য ট্রেড করবেন। পারফেক্ট এন্ট্রি না পাইলে, যদি কনফিউশন থাকে ভাই এই লেভেল কাজ করবে বা কাজ করতে নাও পারে, এই যে আমি মোমেন্টাম দেখতেছি, মার্কেট রানিং মার্কেট দেখতেছি, এটাতে 50-50 চান্স, আপনি ভাবতেছেন যে 50-50 চান্স, সেই জায়গায় আপনি অ্যাভয়েড করবেন। কারণ প্রত্যেকের সাইকোলজি আলাদা আলাদা ভাই, প্রত্যেকের সাইকোলজি আলাদা আলাদা। যেখানে আপনার কনফিউশন থাকবে ভাই আপনি ট্রেড অ্যাভয়েড করবেন। যদি আপনি ট্রেড অ্যাভয়েড করেন তাহলে আপনার লস নাই, ঠিক আছে। আপনি দেখলেন ওইটা কি হইলো, আপনি ওইটা থেকে শিখতে পারবেন, আপনি ট্রেড অ্যাভয়েড করেন। যদি কনফিউশন থাকে ট্রেড অ্যাভয়েড করেন। আপনি লেভেল ফাইন্ড আউট করবেন, ফেস লেভেল ফাইন্ড আউট করবেন, দেন হচ্ছে রানিং মার্কেট দেখবেন, মোমেন্টাম দেখবেন যে কি হচ্ছে এখানে। আমি যদি আপনাকে মার্কেটে দেখাই, মার্কেটে দেখালে আপনাকে এই জায়গায় রানিং মার্কেটে দেখি, আমরা রানিং মার্কেটে কোথায় মোমেন্টামের লেভেল আছে,
এই জায়গায় একটা মোমেন্টামের লেভেল ছিল অ্যান্ড এটা কিন্তু ব্রেকআউট করার পরে রিভার্সাল ক্যান্ডেল দিছে। ব্রেকআউট করার পরে রিভার্সাল ক্যান্ডেল দিছে। এটার ক্লোজিংটা কোথায়? ক্লোজিং একটা কি লেভেলে আছে? একটা রাউন্ড নাম্বার লেভেলে আছে ক্লোজিং। অ্যান্ড ব্রেকআউট করার পরে কি দিছে? রিভার্সাল দিছে। কন্টিনিউ করলো না কেন? কেন কন্টিনিউ করলো না? এই জায়গায় কোনো মোমেন্টাম ছিল না। আর এইটাতে কি হবে? রিভার্সাল হবে নাকি ব্রেকআউট হবে? আমি কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজি আকারে আপনাদেরকে ভালোভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করব। এই মোমেন্টামের লেভেল, এই জায়গায় যদি মোমেন্টাম থাকতো তাহলে আমাকে কি কি দেখা লাগতো? স্ট্রং মোমেন্টাম, উইক মোমেন্টাম, মিক্সিং মোমেন্টাম, দেন কনফার্মেশন নিয়ে আমাকে ট্রেড করতে হতো। এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা মোমেন্টামের লেভেল ছিল। মোমেন্টামের লেভেল ব্রেকআউট করছে, দেন হচ্ছে রিভার্সাল দিছে। এটা শিওর শট, এটা শিওর শট। এই যে রিভার্সাল ট্রেড, এইটাও শিওর শট। এই যে মোমেন্টাম, এই জায়গায় একটা মোমেন্টাম ছিল, এটাও কিন্তু শিওর শট, এটাও একটা শিওর শট। বাট এইগুলো স্ট্র্যাটাজি আকারে দিব। এটা একটা স্ট্র্যাটাজি। এই জায়গায় কোনো মোমেন্টাম ছিল না, এই জায়গায় মোমেন্টাম ছিল না। সো এই জায়গায় মোমেন্টাম ছিল না, এই জায়গায় মোমেন্টাম ছিল না, এই জায়গায় এ পর্যন্ত আসে নাই। সো এখানে একটা মোমেন্টাম ছিল অ্যান্ড এইটা ছিল কি? এইটা, এটা ছিল কি? এটা হচ্ছে একটা মোমেন্টামের জোন। সো এই জোনটা কি করছে? ভেতরে গ্যাপ ডাউন দিয়ে জোন ব্রেক করছে। এই জায়গায় ইনক্রিজ ডিক্রিজের একটা বিষয় আছে, আমি সুন্দরভাবে এগুলো আপনাদেরকে বুঝাই দিব। আপনারা সবসময় ফলো রাখবেন এটা কোথায় ক্লোজ দিছে। এই জায়গা থেকে একটা মোমেন্টাম ছিল না, এটা ক্লোজ দিছে একদম লেভেলে, একদম উইকের লেভেলে পারফেক্ট ক্লোজ দিছে। স্ট্রং, এই যে স্ট্রং, দেন হচ্ছে উইক। এখানে কি আসছে? রিভার্সাল ক্যান্ডেল আসছে। কোনো লেভেলই আপনার 100% না, প্রত্যেকটা লেভেল 80%, 90%। যখন মার্কেটে আপ ট্রেন্ড, এটা ভালোভাবে বোঝেন, যখন মার্কেটে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড স্টার্ট করছে, এই লেভেলগুলো, এখানে মোমেন্টামের লেভেল আপনি দেখবেন, এই লেভেলগুলোতে ট্রাই করবেন সবসময় কন্টিনিউ করার, কন্টিনিউশন যখন স্ট্র্যাটেজি দিব কন্টিনিউ করার। আর যখন মার্কেটে আপ ট্রেন্ড এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড স্টার্ট করে নাই, তখন এই লেভেলগুলো লাস্ট যে লেভেল থাকবে এইটা আপনার 90% কাজ করবে। সাইডওয়েজ মার্কেট সাইডওয়েজ, এইটাতে আপনার 90% কাজ করবে। এইগুলোতে 90% কাজ করবে আপনার রিভার্সালের জন্য। ট্রেন্ডের সঙ্গে মার্কেটের ডাউন ট্রেন্ড লাস্ট যে লোয়ার হাই, এই জায়গায় যদি একটা মোমেন্টামের লেভেল থাকে, এটা একবারই এখানে কিন্তু খুব ভালো কাজ করবে। যদি এখান থেকে ট্রেন্ড যদি কন্টিনিউ করে, তখন আপনার এই ট্রেন্ডের সাথে যেতে হবে। এই যে লেফট সাইড যে লেভেলগুলো থাকবে, এগুলো ব্রেক করে কিন্তু পরবর্তী লেভেলে মার্কেট যাবে। সো এই লেভেল ব্রেকআউট স্ট্র্যাটেজি আপনাকে কাজে লাগাতে হবে, কন্টিনিউশন ট্রেড করতে হবে। একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলে যদি লেভেলে পারফেক্ট ক্লোজ দেয় বা ব্রেক করে, তাহলে আমি কি ট্রেড করব? মোমেন্টাম তো বুঝাই দিলাম, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, এখানে ইনক্রিজ ডিক্রিজ দেখতে হবে অ্যান্ড হচ্ছে এখানে ভলিউম চেক দিতে হবে, দেন হচ্ছে রিভার্সাল অ্যান্ড কন্টিনিউশন ট্রেড করতে হবে। এখানে আমি মিনিমাম আপনাদেরকে 10 থেকে 15টা স্ট্র্যাটেজি দিব, যেগুলো মার্কেটে পাওয়ারফুল, খুব ভালো কাজ করবে। আজকের যে স্ট্র্যাটেজি দিলাম, রিভার্সালের ক্ষেত্রে যখন স্ট্রং থাকবে, উইকে কনভার্ট হলে আপনি রিভার্সাল ট্রেড করবেন। যদি উইক হয়ে যায় তাহলে আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন। যদি প্যাটার্ন ফলো করে স্ট্রং হয়, উইক হওয়ার পরে আপনি রিভার্সালের জন্য ট্রেড করতে পারেন এই জায়গায়, নয়তো অ্যাভয়েড করবেন। আর এই জায়গায় স্ট্রং উইক হবে, দেন হচ্ছে আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন। দেখেন, বায়ার যদি উইক হয় তাহলে সেলার্স এন্ট্রি নেবে, যদি সেলার্স উইক হয় বায়ার্স এন্ট্রি নেবে। আর কনফার্মেশনের সাথে যদি আপনি ট্রেড করেন, মোমেন্টাম কনফার্মেশন সাথে লেভেল, এটাতে আপনার অ্যাকুরেসি খুব ভালো দিবে। যদিও আপনি ট্রেড খুব কম পাবেন, খুব কম না, একদম ঘন্টায় আপনি 5টা 7টা একদম শিওর শট পাবেন। তবে জায়গাগুলো আপনার যেখানে কনফিউশন, সেখানে আপনি বাদ দিবেন। আজকের স্ট্র্যাটেজি একটা, পরবর্তী যেগুলো আসবে সব পাওয়ারফুল স্ট্র্যাটেজি আজকে থেকে শুরু, কারণ এগুলোরও কনফার্মেশন আরও বৃদ্ধি পাবে, এগুলো আরও ভালো কাজ করবে। সো ভালোভাবে ক্লাস বুঝবেন অ্যান্ড মার্কেটে বোঝার চেষ্টা করবেন, মার্কেটে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যদি সমস্যা হয়, আমি বলছিলাম যে টেলিগ্রামে আমাকে নক করবেন, প্রত্যেকটা বিষয় সলভ করে নেবেন। আর বেশি বেশি কমেন্ট করবেন, যে কি কি প্রবলেম হচ্ছে কমেন্ট বক্সে জানাই দিবেন। আর সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, মার্কেটে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। মার্কেট কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবসময় বসে থাকে দেখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এগুলো ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।